মাওলা, তোমার রহমতের সামনে আমার গুনার তো কোনো অস্তিত্ব নাই মওলা। আমার গুনাহ না হয় পাহাড় পরিমাণ হবে, বেশি থেকে বেশি আসমান পরিমাণ হবে, না হয় পুরা পৃথিবী পরিমাণ হবে। তোমার রহমত তো অগণিত, তোমার রহমত তো অসীম, তোমার রহমত তো আনলিমিটেড। এবার রব্বে করিম বলে, তাহলে ঘাবড়াস কেন, তাহলে মন ছোট করস কেন? আরে গুনাহ করেছো তো করেছো, কি হয়েছে? একবার তো তওবার মাধ্যমে আমি রবের দরবারে ফিরে আই, মওলা ফিরে আসতে পারবো তো? দরজা কি খোলা আছে? রব্বে করিম বলে, মরণের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত, সূর্য পশ্চিম আকাশে ওঠার আগ পর্যন্ত দরজা খোলা আছে, দরজা খোলা আছে, দরজা খোলা আছে। এবার বান্দা বলে, মওলা 24টা ঘন্টার কোন টাইমে আসলে সেই দরজা খোলা পাবো? রব্বে করিম বলে, আরে ব্যাংকের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে, অফিস আদালতের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে, এমনকি ঘরের দরজাও খোলা থাকে নির্দিষ্ট সময়ে, এর বাইরে যাই না। কিন্তু তোর রবের দরবার এমন একটা দরবার, 24টা ঘন্টার যেই কোনো মুহূর্তে তুই আসবি, তোর রবের দরবার তোর জন্য খোলা থাকবে। আজ তাড়াহুড়ো করে নামাজ শেষ করছেন, একটাবারও কি চিন্তা করে দেখেছেন কার সামনে দাঁড়িয়ে কাকে ব্যস্ততা দেখালেন? যে মানুষের সাথে হাজার কষ্ট নিয়ে হাসি মুখে কথা বলতে পারে, রব তাকে দয়া করে। যে নিজে না খেয়ে মানুষের মুখে খাবার তুলে দেয়, রব তাকে দয়া করে। যে অন্যের গোপন দোষের কথা জানার পরেও আল্লাহ তাকে দয়া করে। বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় পদার্থবিজ্ঞান। আজকের পর্বে আমরা পদার্থবিজ্ঞানের শাখা, প্রতিদিনের জীবনের ব্যবহার এবং বিজ্ঞানীদের অবদান নিয়ে বিস্তারিত জানব। বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় পদার্থবিজ্ঞান। আজকের পর্বে আমরা পদার্থবিজ্ঞানের শাখা, প্রতিদিনের জীবনের ব্যবহার এবং বিজ্ঞানীদের অবদান নিয়ে বিস্তারিত জানব। পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে পর্যবেক্ষণ, পরীক্ষণ ও বিশ্লেষণের আলোকে কোনো বস্তুর শক্তির রূপান্তর ও তার প্রকৃতি নিয়ে আলোচনা করা। পদার্থবিজ্ঞান বিজ্ঞানের সবচেয়ে প্রাচীন এবং মৌলিক শাখা। এর উপর ভিত্তি করে রসায়ন এবং রসায়নের উপর ভিত্তি করে দাঁড়িয়েছে জীববিজ্ঞান। আমাদের চারপাশে দৃশ্যমান চেয়ার, টেবিল, বই, খাতা, কলম কেবল পদার্থ নয়, প্রতিটি বস্তুর অণু পরমাণু থেকে শুরু করে ইলেকট্রন, প্রোটন,